যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয় তাদের থেকে আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে একটি মন্তব্য, একটি শব্দ, ডিপ স্টেট। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য ঘিরে এখন প্রশ্ন একটাই, কারা এই ডিপ স্টেট আর কি ছিল তাদের প্রস্তাব। সম্প্রতি এক আলোচনায় আসিফ মাহমুদ দাবি করেন, অন্তর্বর্তী সরকারের শুরুতেই তাদের কাছে একটি প্রস্তাব আসে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার। তার ভাষায়, শক্তিশালী কিছু ইনস্টিটিউশন যাদের ডিপ স্টেট বলা হয় তারা আমাদের অফার করেছিল। তারা বার্তা দিয়েছিল, আপনারা পুরো মেয়াদ শেষ করেন, আমরা সহযোগিতা করব। প্রশ্ন উঠেছে, আড়াল থেকে এমন নির্দেশনা দিয়েছিল কারা? তবে এই প্রস্তাব ছিল শর্ত সাপেক্ষ, কিছু নির্দিষ্ট স্বার্থ রক্ষা ও রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল রাখার পরিকল্পনা। সাবেক এই উপদেষ্টার ভাষ্য অনুযায়ী তারেক রহমান সহ বিএনপি নেতাদের সাজা দীর্ঘায়িত করে তাদের নির্বাচন থেকে দূরে রাখার কৌশলও দেখানো হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠেছে, এমন পরিকল্পনার পেছনে আসল উদ্দেশ্য কি? তবে আসিফ মাহমুদের দাবি, অন্তর্বর্তী সরকার সেই প্রস্তাবে সায় দেয়নি, বরং তারা গণতন্ত্রে বিশ্বাস রেখে নির্বাচন আয়োজন করে, এমনকি নির্বাচন প্রশ্নবিদ্ধ না করতে আগেই পদত্যাগ করে। কিন্তু আলোচনা সমালোচনার মাঝে একটি প্রশ্ন এখনো পরিষ্কার নয়, ডিপ স্টেট বলতে ঠিক কাদের বোঝানো হয়েছে। আসিফ মাহমুদ বলেন, বৈদেশিক সহ অনেক পক্ষ জড়িত ছিল, তাই নির্দিষ্ট নাম বলতে চাই না। অন্যদিকে নাহিদ ইসলামও আগে এক ঘটনায় ডিপ স্টেটের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিলেন, কিন্তু তিনিও স্পষ্ট করেননি কারা তারা। সাধারণভাবে ডিপ স্টেট বলতে বোঝানো হয় রাষ্ট্রের বাইরে থেকেও ক্ষমতা ও নীতিতে প্রভাব ফেলতে সক্ষম শক্তিশালী গোষ্ঠী। কিন্তু বাস্তবে তারা কারা এখনো রয়ে গেছে রহস্য। আর এই রহস্য ভেদ করবে কে? ভূরাজনৈতিক গুরুত্ব বিবেচনা করে একটি প্রশ্নই বারবার উঠে আসছে, গণতন্ত্রের বাইরে থেকে যদি অদৃশ্য শক্তি সিদ্ধান্ত প্রভাবিত করে, তাহলে প্রকৃত ক্ষমতা আসলে কার হাতে? সিটিজেন ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।